হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচায় আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। জীবনের চলার পথ ও তার চলার গতি কখন কোন দিকে মোড় নেয় তা বোধহয় স্বয়ং ঈশ্বরই জানেন। তবে আমরা আমাদের জীবনের চলার পথ কখনো ঋজু বা বাঁকা, কোন পথে চলবো তা নিজেদেরকেই ঠিক করতে হয়। একটু উল্টো পথে হাঁটতে গেলে প্রথমে একটু কষ্ট হলেও পরে তা আবার স্মুথও হয়ে যায়। তাই ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আমাদের ব্যবহারের জিনিসপত্র থাকলেও আমরা চললাম নতুন গন্তব্যে, একেবারে সুদূর ইউরোপের নেদারল্যান্ডে। রাতের আলো সুসজ্জিত কলকাতার মুগ্ধতা ও সাথে একরাশ নতুন আশা, আকাঙ্ক্ষা ও উদ্বেগ নিয়ে আমরা চললাম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। চলুন তবে আপনাদেরকেও আমাদের যাত্রা সঙ্গী করি। গল্প করতে করতে চলেও এলাম বিমানবন্দর। দিনের থেকে রাতের শহরে ট্রাভেল করার একটা আলাদা অনুভূতি আছে। পরিবার পরিজন বন্ধু বান্ধব ছেড়ে চলে যাওয়ার আগে শুধু একটাই প্রার্থনা, সবাই ভালো থাকুক। জানেন, কলকাতা থেকে মেঘালয় বেড়াতে যাওয়ার সময় আমরা একবার ফ্লাইট মিস করেছিলাম। সে ভয়ে যেখানে যাই না কেন একটু আগেই বেরিয়ে পড়ি। তো কলকাতা থেকে প্রথমে আমরা যাব আবুধাবি। ভোর 4:25 আমাদের ফ্লাইট থাকলেও আমরা 10টাতেই বেরিয়ে পড়েছি। আবুধাবি থেকে প্রায় 6 ঘন্টা পর আমাদের নেদারল্যান্ডের ফ্লাইট। দুটো ফ্লাইটই এতিহাদের। আমরা যেহেতু অনেকখানি আগে এসে পড়েছি, এতিহাদের কাউন্টার দেখলাম তখনও খোলেনি। জিজ্ঞেস করে জানতে পারলাম 12টার আগে এতিহাদের কাউন্টার খুলবে না। কিন্তু এসে তো পড়েছে, ফিরে যাওয়ার তো আর উপায় নেই। তাই ভেতরে বসে বসে কলকাতা এয়ারপোর্টটা একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছি। চলুন তবে আপনারাও আমার সঙ্গে একটু কলকাতা এয়ারপোর্টটা ঘুরিয়ে দেবেন। তো এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট জার্নি। একটু ভয় ভয় লাগছে। হাজব্যান্ডের তো আগেও গেছে, কিন্তু আমার এটা প্রথম, তাও আবার ওখানে অনেক দিন স্টে করার। আশা করছি আমাদের এই জার্নিতে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। সময় সময় আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো জার্নিটা আমরা এখান থেকে শুরু করছি। আপনাদের আশীর্বাদে এয়ারপোর্টের কাজকর্ম ও ইমিগ্রেশন বেশ ভালোভাবেই হয়ে গেছে। নেদারল্যান্ডে আমরা আপাতত 3 বছরের জন্য যাচ্ছি হাজব্যান্ডের কাজের সূত্রে। বলে রাখি, আমার মেয়ে যেহেতু অনেক বড় হয়ে গেছে, ওকে আমরা ডাচ স্কুলে দিইনি। আমরা ওকে ইউডব্লিউসি মাস্টার্সের 9th ইয়ার প্রোগ্রামে অ্যাডমিশন করিয়েছি। কীভাবে এখান থেকে আমরা ওকে অ্যাডমিশন করিয়েছি ও স্কুলের পঠন পাঠনের পদ্ধতি কীরকম, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আসলে আমরা যারা বাইরে মুভ করার কথা ভাবি, ওই সঙ্গে যদি একটা বড় বাচ্চা থাকে, তার স্কুলিং কিন্তু একটা মহা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমরা সব কিছু ভেবেচিন্তে ওকে ডাচ স্কুলে না দিয়ে ইউডব্লিউসি মাস্টার্সকেই বেছে নিয়েছি। দেখা যাক ও ওখানে গিয়ে কীরকম মানিয়ে নিতে পারে। আমাদের ফ্লাইট জার্নি এখান থেকেই শুরু হলো। ইতিহাদের ফ্লাইটে আমাদের কী কী দিল দেখুন। একটা পিলো আর এই একটা কম্বল। ব্রেকফাস্টে দিয়েছে ফ্রুটস, ক্রোসেন্ট, কফি, সসেস, আর তার সঙ্গে একটু কলমি শাক ভাজা ও আলুর তরকারি, আর একটু কাস্টার্ডও দিয়েছে দেখলাম। খেয়ে আর ঘুমোতে ঘুমোতে অবশেষে চলে এলাম আবুধাবিতে। সাধারণত ট্রেনে বা ফ্লাইটে আমি ঘুমোই না, কিন্তু আগের দিন সারা রাত জেগেছিলাম বলে ফ্লাইটে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আমরা এসে পড়েছি আবুধাবি এয়ারপোর্টে। এয়ারপোর্টের চারপাশে দেখছি শুধু বালি আর বালি, চারিদিকে গাছপালার কোনো চিহ্ন মাত্র নেই। তবে যাই বলুন,
মরুভূমিরও যেন একটা সৌন্দর্য আছে, তা আবুধাবি এয়ারপোর্টে এসেই বুঝতে পারলাম। আমরা যারা হাউসওয়াইফ, একা একা ট্রাভেল করতে ভয় পাই, বা যারা প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন, তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু বোট ফলো করলে ঠিকঠাক গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। চলুন তবে এ ফাঁকে একটু আবুধাবি এয়ারপোর্টটা ঘুরে দেখে নিই। আবুধাবি এয়ারপোর্টটা দেখতে কিন্তু আমার বেশ লেগেছে। ওয়াশরুমও দেখলাম ভীষণ সুন্দর ও আধুনিক। এখানে আবার স্নান করারও ব্যবস্থা আছে দেখলাম। আবুধাবি থেকে আমাদের নেদারল্যান্ডের ফ্লাইট প্রায় 6 ঘন্টা দেরিতে। এ ফাঁকে একটু কফি খেয়ে চাঙ্গা করে নিই নিজেকে, আর চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। তো এই ছিল আমার আজকের ব্লগ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।